নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব আমলকি দিয়ে ক্যান্ডি। কিভাবে তৈরি করছি চলো দেখে নিই। এখানে আমি 1 কেজি আমলকি নিয়ে এসেছি। এখন তো আমলকি খুব সস্তা এই সিজনে, তাই এখানে 1 কেজি আমলকি কিনে নিয়ে এসেছি। বড় বড় দেখো। আমলকিটা প্রথমে আমি ধুয়ে নেব, ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার কড়াইতে আমি জল বসিয়ে দেবো। এটা হচ্ছে আমি স্টিমে সেদ্ধ করে নেব। জল বসিয়ে দিয়ে তার উপরে একটা ফুটো ফুটো থালা জাজলির মধ্যে আমলকিটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিট স্টিমে আমি সেদ্ধ করে নেব। এটা এখন আমার 15 মিনিট হয়ে গেছে। দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, আমলকিগুলো পুরো ফেটে ফেটে গেছে। দেখেছো, সেদ্ধ হয়ে পুরো ফেটে গেছে। খুব গরম, হাত দিতে পারছি না, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখেছো কি সুন্দর সেদ্ধ হয়ে ফেটে গেছে। এটা আমি ঠান্ডা হয়ে গেলে এক এক করে দানাটা ছাড়িয়ে নেব। যে নামিয়ে নিলাম, এবার দানাগুলো আমি এক এক করে ছাড়িয়ে কড়াইতে ঢেলে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। সব এক এক করে আমি ছাড়িয়ে নিয়েছি, দানাটা ফেলে দিয়েছি। এরপর আমি একটা মিক্সির মধ্যে চিনি গুঁড়ো করে নেব। এই যে চিনি গুঁড়ো করে নিচ্ছি। কিছুটা চিনি আমি রেখে দেবো গুঁড়ো, আর কিছুটা মিক্সিং জারে রেখেছি। এর মধ্যে এই চিনির মধ্যে দিয়ে দেবো আমলকি যে সেদ্ধ করে রাখা চিনি দিয়ে দেবো হচ্ছে আদা, আমি কিছুটা থেতো করে নিয়েছি, আদা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে এই পেস্টটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে টানাবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি গুঁড়ো, চিনিটা যে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন। একটুখানি টক ঝাল মিষ্টি হবে ক্যান্ডিটা, আমলকির ক্যান্ডি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এটা অনেকটাই টেনে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে গোলমরিচ 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাকে পুরো টাইট, এখনও দেখো নরম আছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে 2 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ার 2 চামচ গুলে এর মধ্যে দিয়ে দিলাম। পুরো আমলকির যে পেস্টটা আছে এটা পুরো ক্ষীরের মতো পুরো টাইট হয়ে গেল। এখন যখন টাইট হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো দেখো ক্ষীরের মতন শক্ত হয়ে গেছে, পুরো টাইট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে ঘিটা ব্রাশ করে নিয়েছি। দিয়ে এই আমলকির যে পেস্টটা আমি তৈরি করেছি, ক্ষীরের মতন বানিয়েছি শক্ত একটা মণ্ড, থালার মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ঠান্ডা করব। এটা এখন শীতকাল, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার থালার থেকে তুলে নেব। দেখো পুরো ক্ষীর হয়ে আটকে গেছে। এবার সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে আমি ধারটা ছুরির থেকে তুলে নেব, থালার থেকে তুলে নেব। কেটে কেটে এরকম করে তুলে নিচ্ছি। ধারগুলো এরকম ছুরি দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে থালাটা তুলে নেবে। এবার কি সুন্দর দেখো উঠে যাচ্ছে, পুরো আমসত্ত্বর মতন হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো, পুরোটাই উঠে আসবে যেহেতু ঘি দেওয়া আছে। ঘিয়ের উপর এটা পেতেছিলাম, কি সুন্দর দেখেছো আমসত্ত্বর মতন হয়ে গেছে। এবার এটাকে আমি
পিস পিস ছোটো ছোটো পিস করে নেব। থালার মধ্যে কাটা যাচ্ছে না ঠিক মতন। একটা কাঠের বোর্ডের উপর নিয়ে আমি কেটে নেব। যে যেরকম শেপ দিতে চাও সেরকম শেপে কেটে নেবে। আমি এগুলো কিউব করে নিয়েছি, ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে দেখো কি সুন্দর পিস হচ্ছে, দেখেছো? এটা খেতে খুব ভালো হয়েছে। এরকম চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি। সব এক এক করে আমি কেটে নিয়েছি, কেন এর মধ্যে জায়গা হচ্ছে না বলে আমি অল্প অল্প করে কাটছি, থালার মধ্যে কাটতে পারছি না বলে। এরপর আমি এর উপরে চিনির গুঁড়ো দিয়ে দেবো। যে আঠা আঠা ব্যাপার একটা আছে, এই গুঁড়ো চিনিটা দিয়ে দিলে পুরো ঝরঝরে হয়ে যাবে। ওপর দিয়ে আমি চিনির গুঁড়ো একটু বেশি করে ছড়িয়ে দেবো, ছড়িয়ে আলতো হাতে নাড়িয়ে নেবো। এসব মিশিয়ে নেবো, দেখবে কেমন ঝরঝরে হয়ে যাবে। আমলকির ক্যান্ডিগুলো সব এক করে আমি ভালো করে আলতো হাতে নাড়িয়ে নিই। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমলকির ক্যান্ডি। দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে, পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এটা ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায়। এই পুরো ঝরঝরে হয়েছে। একবার এরকম করে আমলকির ক্যান্ডি বানিয়ে দেখবে, খুব ভালো হয়, খেতে খুব ভালো হয়েছে। আর অনেক দিন রেখে খাওয়া যাবে, এখন তো ঠান্ডাকাল। আর আমলকি খুব উপকারী। ভালো লাগলে একটা লাইক করে দেবে।